সূরাতুল ফুরকান কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন। কোরআনের নাম শুধু আল কোরআন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরো কিছু নাম দিয়েছে, যেমন কোরআনের আরেকটি নাম হচ্ছে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের আরেকটি নাম হচ্ছে জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজত, এর সংরক্ষণ আমি রব্বুল আলামিন নিজেই গ্রহণ করলাম। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দার উপর এই ফুরকান নাজিল করেছেন, যেন এই ফুরকান দিয়ে, এই কিতাব দিয়ে তিনি মানব জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে। কোরআন হচ্ছে পার্থক্যকারী। কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআন হচ্ছে কি? সকল সমস্যার সমাধান। আল কোরআন হচ্ছে প্রেসক্রিপশন। যদি আপনি এই কোরআন থেকে সঠিক তথ্য গ্রহণ না করো, সমাধান না নেন, তাহলে আপনার ব্যক্তি চরিত্র, আপনার সমাজ ভালো হবে না, আপনার দেশ ভালো হবে না। যদি এই কোরআন থেকে আপনি সমস্যার সমাধান না গ্রহণ করেন, দুর্নীতি দমন কমিশন দিয়ে আপনি দুর্নীতি দমন করতে পারবেন না যতক্ষণ না এই আল কোরআন থেকে আপনি সমস্যার সমাধান গ্রহণ না করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা যদি এই 12টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দাকে জান্নাতের টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই 12টি বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন, রহমানের বান্দা। রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ নাম। রহমান হচ্ছেন তিনি, রহমান মানে দয়ালু, মেহেরবান, দয়াবান, যার দয়ার শেষ নেই, মায়ের শেষ নেই, ভালোবাসার শেষ নেই, তিনি হচ্ছেন রহমান। সেই রহমান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের নামে একটি সূরা তিনি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াবান, মেহেরবান, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আর তিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। তিনি হচ্ছেন দয়াবান, মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন, যদি কোনো বান্দা এই 12টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দাদের, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা যখন রাস্তায় হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা প্রকাশ করে না, এরা হচ্ছে রহমানের বান্দা। বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ের সাথে, আদবের সাথে, ভদ্রতার সাথে তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন। দেখে মনে হতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু থেকে নিচের দিকে নামতেছে। তার হাঁটার ভিতরে ভদ্রতা, মার্জিত সভ্যতা বিরাজমান ছিল।
এজন্য হাঁটার সময় ভদ্রতার সঙ্গে, বিনয়ের সাথে, আদবের সাথে হাঁটতে হবে। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। রহমানের বান্দারা রাস্তায় এমনভাবে হাঁটে না যে তার কারণে অন্য মানুষের কষ্ট হয়। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। তার হাঁটার ভিতরে অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, নিচু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে তিনি বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিচু থেকে টেনে উপরে উঠিয়ে দেন। এজন্য আল্লাহর জন্য বিনয় হয়ে হাঁটতে হবে, অহংকার করা যাবে না। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এর চাদর নিয়ে ওই ব্যক্তি যেন টানাটানি করলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাম্ভিক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং রহমানের বান্দারা এরা বিনয়ের সাথে হাঁটে। এখানে এখন নয় আপনার গায়ে শক্তি আছে, জোর আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় আপনার কোনো ক্ষমতা ছিল না, নাম ছিল না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে চিনতো না, জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় এসেছিল না যে তার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, দুনিয়ার কোনো মানুষ তাকে চিনতো না, জানতো না। আজকে সেই মানুষ এত ক্ষমতা, এত বাহাদুরি দেখায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা অবস্থা থেকে বের করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাকে এমন একটি জায়গা থেকে বের করেছেন, তোমার মায়ের পেট থেকে, যে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তুমি কোনো কিছুই বুঝতে না, কোনো কিছু জানতে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন, সব কিছু বোঝার জন্য। আজকে এই মানুষ অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আসার সময় আমরা যেমন ন্যাংটা ভাবে উলঙ্গ অবস্থায় দুনিয়া গমন করেছিলাম, আবার যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, যাওয়ার সময় দুনিয়া থেকে সমস্ত জামা কাপড় সব কিছু শরীর থেকে খুলে ফেলা হবে, কাপনের কাপন পেঁচিয়ে দেওয়া হবে। আপনার সঙ্গে এমনকি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বীরেন্দ্র যারা ছিল, এরাও কেউ আপনার সঙ্গী, কবরের সঙ্গী হবে না। সুতরাং কিসের এত অহংকার, এত বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জমিনে দম্ভবনে অহংকারের সহিত বিচরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবাসেন না। সুতরাং রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটবে, তাদের চলার ভিতরে কোনো অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না। ড্রাইভিং এর ক্ষেত্রেও আপনাকে বিনয়ী হতে হবে, যাতে আপনার কারণে মানুষের কষ্ট না হয়। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, রহমানের বান্দারা তখন তাদের সাথে তর্ক করে না, ঝগড়া করে না। রহমানের বান্দারা তখন তাদেরকে বলে, তোমাদেরকে সালাম। যে ব্যক্তি তর্ক বোঝে তার সাথে সুন্দর তর্ক করা যায়, কিন্তু যে ব্যক্তি তর্ক বোঝে না, গায়ে পায়ে আপনার সঙ্গে ঝগড়া করতে আসবে, তার সাথে তো তর্ক করা যায় না। বলেন যায় না। এজন্য একদল আছে দেখবেন সব সময় আপনার সঙ্গে তারা গায়ে পা পড়ে ঝগড়া করতে আসবে,
আপনি তাদের সঙ্গে তর্ক করবেন না, ঝগড়ায় লিপ্ত হবেন না। আপনি তাদেরকে বলবেন যে ভাই আপনি শুদ্ধ, আপনি সবকিছু বুঝতে পেরেছেন, আপনাকে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা তর্কের জবাবে তর্ক করে না, অশ্লীল বাক্যের বিপরীত তারা অশ্লীল বাক্য প্রয়োগ করে না, মন্দ আচরণের বিপরীতে রহমানের বান্দারা তাদের সঙ্গে মন্দ আচরণ করে না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা তাদের সঙ্গে যদি কেউ ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, তখন তারা তাদের সাথে তর্ক করে না, ঝগড়া করে না, তখন তারা তাদেরকে বলে তোমাদেরকে সালাম। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য রহমানের বান্দাদের। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিনেমা দেখে না, হিন্দি ফিল্ম দেখে না। রহমানের বান্দারা পর্নোগ্রাফি দেখে না। রহমানের বান্দারা রাত জেগে তারা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। এটা হচ্ছে রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য। সময় পেয়েছে রাত জেগে সিরিয়াল দেখবে, হিন্দি সিনেমা দেখবে, এটা করা যাবে না। এটা তো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। এরা সময় পাবে দিনের বেলায় বিনয়ের সাথে হাঁটবে, আর রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে কান্নার ঝড় তুলবে। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাহাজ্জুদের নামাজটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জায়নামাজে দাঁড়িয়ে এত লম্বা কিরাতে নামাজ আদায় করতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা কিরাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যে আমি মাঝে মাঝে লক্ষ্য করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। এটি ছিল বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজ। রহমানের বান্দারা তারা রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তারা দোয়া করে, নামাজ আদায় করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি রাত্রে দুনিয়ার প্রথম আসমানে মনোনিবেশ করেন আর ঘোষণা করেন, কোন ক্ষমা প্রার্থনা করাইয়াছ নাকি? আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। কোন দুর্দশাগ্রস্ত করিয়াছ কিনা? আমার নিকট দোয়া করো, আমি তাদের দুর্দশা দূর করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত তিনি ক্ষমা ঘোষণা করতে থাকেন। সুতরাং রহমানের বান্দারা এরা কি করে? দিনের বেলায় বিনয়ের সাথে রাস্তায় হাঁটবে, আর রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে কান্নার ঝড় তুলে দেবে। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। রহমানের বান্দারা সব সময় ভয়ের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, জাহান্নামের আগুনের যাতে যেতে না হয়, সেই ভয়ের মধ্যে থাকে তারা সব সময়। আল্লাহর নিকট তারা দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এইভাবে রহমানের বান্দারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নেই। মোমবাতি জ্বালিয়ে বলেন কত সেকেন্ড তার উপর আঙ্গুল রাখতে পারবেন? অসম্ভব। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর নিকট দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আমার রব আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের
আগুন থেকে, আযাব থেকে রক্ষা করুন, আর আপনি আমাকে জান্নাত দান করুন। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। এটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন মানুষের শরীরে লাগলে শরীর জ্বলে ওঠে, পায়ে লাগলে পা জ্বলে, গায়ে লাগলে গা জ্বলে ওঠে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন, এত কঠিন আগুন তিনি তৈরি করে রেখেছেন তাদের জন্য, যে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যখন মানুষের গায়ে লাগে, কলিজা স্পর্শ করার পূর্বে মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত যন্ত্রণা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহান্নামের আগুন মানুষের শরীরে যেখানে লাগুক না কেন, সর্বপ্রথম মানুষের কলিজায় স্পর্শ করে দেবে, মানুষের কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে, মানুষের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এত কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এটা হচ্ছে রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুলু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দারা এরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা দান করে, তারা কৃপণতা করে না, আবার একেবারে সব কিছু উজাড় করেও দান করে না। রহমানের বান্দারা মধ্যম পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা দান করে। সুতরাং এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হচ্ছে যে রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় তারা দান করে। দান করলে মর্যাদা বাড়িয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুতরাং আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে আপনার হাত। আগে আপনি দান করুন। আপনি বেতন পান 5,000 টাকা, যদি এখন সব টাকা দান করে দেন, আপনি কি খাবেন? আপনার স্ত্রী কি খাবে? আবার আরেকজন বেতন পায় 5,000 টাকা, একেবারে 1 টাকাও দান করে না, সব রেখে দেয়। এটা করা যাবে না, কৃপণতা করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করে দান করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার একজন ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে জামা নেই, আমার জামা নেই, আপনি আমাকে একটি জামা দিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন কোনো ব্যক্তি কোনো কিছু চাইতো, আল্লাহর হাবিব কখনো না বলতে পারতেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার গায়ের জামাটি খুলে দিলেন। এখন বিশ্ব নবী কি করবেন? বাইরে কিভাবে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুলু বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে তার হাবিবকে বোঝাতে চাইলেন, ও আমার নবী, যদি আপনার 2টি জামা থাকতো তাহলে আপনি একটি জামা দান করে দিতেন, কিন্তু আপনার তো একটি জামা, এই জামাটির হক তো আপনার বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বোঝাতে চাইলেন যে মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর রাস্তায় সম্পদ দান করতে হবে, একেবারে সব উজাড় করে দান করা যাবে না। এটা হচ্ছে রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দাদের, والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দারা তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না। রহমানের বান্দারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব কিছু চায়, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য চায়। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আপনি কিছুক্ষণ প্রাণ খুলে আল্লাহর জিকির করলেন, এরপর আপনি শাহ ওয়ালি বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবার জিকির শুরু করে দিলেন, এটা কি করা যাবে বলেন? এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে ডাকা হচ্ছে শিরক, আর যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। সুতরাং
বিপদ থেকে উদ্ধার করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। যা কিছু সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের নিকট সাহায্য কামনা করা যাবে না। অনেকে দেখবেন যে মাজারে গিয়ে তারা সাহায্য চায়, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তারা কামনা করে। ওই মরা লোকটি বলেন আপনার কি উপকার করতে পারবে? বরং আপনি থেকে তার জন্য উপকার করতে পারবেন, তার জন্য দোয়া করতে পারবেন, সে তো আপনার কোনো উপকার করতে পারবে না। সুতরাং সন্তান কামনা করা, বিপদ থেকে উদ্ধার হওয়া, যা কিছু চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে হবে, কারণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনিই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله رب العالمين বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টি দান করতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আখিরা বান্দা রেখে দিন, কোনো কিছু দেন না। সুতরাং যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের নিকট সাহায্য কামনা করা, সন্তান চাওয়া, এটি মস্ত বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ক্ষমা করেন না। কারণ শিরক হচ্ছে সমস্ত পাপের বাপ। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ক্ষমা করেন না। যেমন ক্যান্সারের কোনো নেই আনসার, ঠিক তদ্রূপ যারা মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, শরীক স্থাপন করে, আল্লাহ তাআলা তার সমস্ত আমল যত নেক আমল করেছে সব কিছু বরবাদ করে দিবেন এবং ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা হচ্ছে রহমানের বান্দাদের ৬ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষের প্রাণ নাশ করে না, অন্যের রক্তে নিজের হাত রাঙিয়ে তোলে না। রহমানের বান্দারা এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াকতুলুনান নাফস, নাফস শব্দের ব্যবহার করেছেন। নাফস শব্দের মানে হচ্ছে মানুষকে হত্যা করা, প্রাণ হত্যা করা। কারণ মানুষ সব কিছু বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, সব কিছু বানাতে পারে, কিন্তু মানুষ রূহ তৈরি করতে পারে না। সুতরাং যে মানুষ একটা রূহ তৈরি করতে পারে না, ওই মানুষ কেন আরেকটা মানুষকে হত্যা করতে পারবে? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন
أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যদি কোনো ব্যক্তি দুনিয়ার একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ওই বান্দার আমলনামার উপর লিখে দিবেন। আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার একজন মানুষকে হত্যা থেকে বাঁচায়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষের জীবন বাঁচালে যে সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য মানুষকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে অন্যকে হত্যা করা যেমন পাপ, আর নিজের জীবনকে হত্যা করাও কি একই রকম পাপ। আত্মহত্যা করাও যাবে না। বিশ্ব নবীর হাদিস, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা লাহু ইয়াওমাল কিয়ামা। মানুষকে হত্যা করা যেমন মহাপাপ, ঠিক তদ্রূপ নিজের জীবনকে হত্যা করা, আত্মহত্যা করাও হচ্ছে মহাপাপ। যে ব্যক্তি যেইভাবে দুনিয়ায় আত্মহত্যা করবে, কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতে থাকবেন। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী হচ্ছে কাবিল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে অন্যায়ভাবে। এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে সমস্ত হত্যার একটা পাপ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে দুইটি বিচার ফয়সালা করবেন, তার ভিতরে একটি হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার বিচার ফয়সালা করবেন। দ্বিতীয় বিচার হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক সম্পর্কিত বিচার হচ্ছে রক্তের ফয়সালা। যারা দুনিয়ায় মানুষকে হত্যা করেছে, গুম করেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কোনো প্রমাণ নেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের বিচার সর্বপ্রথম তিনি ফয়সালা করবেন। এটি হচ্ছে রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াজুনুন। রহমানের বান্দা জিনা ব্যভিচার করে না, জিনা ব্যভিচারের কাছেও যায় না। এটা হচ্ছে রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দা যারা, তাদের কোনো গার্লফ্রেন্ড থাকতে পারবে না, তাদের কোনো বয়ফ্রেন্ড থাকতে পারবে না। রহমানের বান্দারা বিবাহ বহির্ভূত কোনো অন্যায় সম্পর্কের সঙ্গে যারা জড়াতে পারবে না। রহমানের বান্দারা পরকিয়া করতে পারবে না। যারা জিনা ব্যভিচার করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি রেখে দিয়েছেন। একবার এক মহিলা জিনা করলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি, আপনি আমার শাস্তি দিয়ে দিন। ওই মহিলা ভালো করে জানতো জিনার শাস্তি হচ্ছে যে গর্ত করে তার ভিতরে টেপে দিয়ে তাকে হত্যা করা, চতুর্দিক থেকে পাথর মেরে। কিন্তু ওই মহিলা ভালো করে জানতো দুনিয়ার শাস্তি মানুষের পক্ষে সম্ভব, কিন্তু জাহান্নামের কঠিন আগুন যা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই কারণে ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুনিয়ার শাস্তি কামনা করেছিলেন। যখন ওই মহিলা বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দিয়ে দিন। নবীজি তখন আরেকদিকে মুখ ফিরে নিলেন। আবার যখন ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিন, আমি তো জিনা করেছি, বিশ্ব নবী আরেকদিকে মুখ ফিরে নিলেন। আবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিয়ে দিন, বিশ্ব নবী তখন ওই মহিলাকে বলল, ও মহিলা, তুমি যে জিনা করেছো, ওই জিনার কারণে কি তুমি গর্ভধারণ করেছো কিনা? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে সন্তান এসেছে। নবীজি তখন ওই মহিলাকে বলল, ও মহিলা, তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা কোনো অন্যায় করেনি। সুতরাং
আগে বাচ্চা ডেলিভারি করে আসো, বাচ্চা হওয়ার পর আমার কাছে চলে আসবে। তখন ওই মহিলা বিশ্ব নবীর দরবার থেকে চলে যাচ্ছিলেন, আর বুকে মুখে থাপ্পড় মারতে মারতে সে বলতেছিলেন যে এই শাস্তি কার্যকর হওয়ার পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই মহিলা তখন সেখান থেকে চলে গেলেন। এর কিছুদিন পর যখন তার বাচ্চা ডেলিভারি হয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা সন্তান হয়েছে, আপনি আমার শাস্তি কার্যকর করে দিন। নবীজি তখন ওই মহিলাকে বলল, ও মহিলা, তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার বুকের বাচ্চা, তোমার এই বাচ্চার তোমার উপর হক রয়েছে। সে 2.5 বছর দুধ পান করবে, যখন দুধ পান করা শেষ হবে তখন তুমি আমার কাছে চলে আসবে। ওই মহিলা চলে গেল, আবার একই কথা বলতে বলতে সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পর যখন ওই মহিলার বাচ্চা দুধ পান করা ছেড়ে দেবে, এর আগ মুহূর্তে ওই মহিলা তার সন্তানের হাতে একটি রুটি দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি লক্ষ্য করুন, আপনি দেখুন, আমার বাচ্চা সন্তান দুধ ছেড়ে দিয়েছে, রুটি খেতে পারে, আপনি বিলম্ব না করে আপনি আমার শাস্তি কার্যকর করে দিন। বিশ্ব নবী তখন সাহাবীদেরকে আদেশ করলেন গর্ত খনন করার জন্য। গর্ত খনন করা হলো। ওই গর্তের ভিতরে ওই মহিলাকে তাকে ডাবিয়ে দেওয়া হলো। এরপর চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা হলো। হঠাৎ করে ওই মহিলার শরীর থেকে সামান্য রক্ত একজন সাহাবীর গায়ে লাগলো। ওই সাহাবী তখন ভর্ৎসনা করতে লাগলো। তখন বিশ্বনবী এই কথা শুনতে পেয়ে ওই সাহাবীকে বলল, ও সাহাবী, তুমি কাকে ধমক দিয়েছো? যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তওবাকে তিনি এমন ভাবে তওবাকে কবুল করেছেন যে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে সমান ভাগে ভাগ করে দেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে তিনি কবুল করেছেন। এজন্য রহমানের বান্দারা জিনা ব্যভিচার করবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, অবৈধ সম্পর্কে তারা জড়িয়ে যাবে না। এটা হচ্ছে রহমানের বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগওয়ি মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষী দেবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা মামলা করবে না। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আমাদের বাংলাদেশের বিভিন্ন কোর্ট কাছারি আইন আদালত আছে, সেখানে মিথ্যা কথা আছে কিনা? একজন এক এক রকম কথা বলে যে যাহা বলিব সত্য বলিব, কিন্তু বলার সময় সত্য বলে না, মিথ্যা বলে। এজন্য রহমানের বান্দারা মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা কোনো কিছু করতে পারবে না। বিশ্বনবী একবার হেলান দিয়ে বসা এমন সময় সাহাবীদেরকে বলল, আলা উনাব্বিউকুম বিআখবারিল কাবাইর, ও সাহাবীরা, তোমরা কি জানো সব থেকে বড় কবিরা গুনাহ কোনটি? সাহাবীরা বলল, আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো করে জানে। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর কথা যখন বিশ্ব নবী বলবেন তখন তিনি হেলান থেকে সোজা হয়ে বসলেন। ওয়াকানা মুত্তাকিয়ান ফাজলিস আলা ওয়াশহাদুজ যুর। বিশ্ব নবী যখন তিনি 3 নম্বর কথাটি বলবেন তখন তিনি সোজা হয়ে বসলেন, আর তিনি তখন বারবার বলতে লাগলেন, সাবধান, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না। বিশ্ব নবী যে কতবার এই কথা বললেন তা হিসাব ছিল না। কারণ মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা সমাজে জালিমকে প্রতিষ্ঠা করে, মিথ্যাবাদীকে সমাজে প্রতিষ্ঠা করে। এই জন্য রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলবে না।
রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। রহমানের বান্দারা অনর্থক কোনো কাজের পাশ দিয়ে তারা হেঁটে যায় না। অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, অশ্লীল কোনো গান, এমন কোনো কিছু যেখানে আলাপ আলোচনা হচ্ছে, রহমানের বান্দারা সেখান থেকে সসম্মানে নিজের ঈমান বজায় রেখে সেখান থেকে রহমানের বান্দারা চলে যাবে। এমন কোনো জায়গায় অনর্থক কথা হচ্ছে, অশ্লীল কোনো আলাপ আলোচনা হচ্ছে, আর রহমানের বান্দারা সেখানে উকি মেরে দেখতে পারবে না, সেখান থেকে নিজের ঈমান বজায় রেখে সসম্মানে তারা চলে যাবে। এটা হচ্ছে রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের কখন আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দিলে তারা এমন ভান করে না যে না দেখার ভান তারা করে থাকে না, না শোনার ভান করে তারা থাকে না। বড় রহমানের বান্দারা যদি কখনো কোনো একটি অন্যায় করে, আর যদি কোনো ব্যক্তি তাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে তো এইরকম বলা হয় নাই, রহমানের বান্দারা তখন তাদেরকে এরকম কথা বলতে পারে না, ভাই আমি তোমার থেকে কম জানি না। রহমানের বান্দাদেরকে কোনো উপদেশ দেওয়া হলে সঙ্গে সঙ্গে তারা মাথা পেতে নেয়, আল্লাহর হুকুমের সঙ্গে তারা কোনো বেয়াদবি করে না, সসম্মানে তারা সেই জিনিসটিকে গ্রহণ করে। রহমানের বান্দাদের 12 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে, আয় আমার রব, আপনি আমাদেরকে এমন নেককার স্ত্রী এবং এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমাদের নয়ন জুড়িয়ে যায়। আপনি আমাদেরকে এইরকম নেককার স্ত্রী এবং এমন সন্তান দান করুন। আপনার সন্তান, আপনার স্ত্রী যখন আপনার চোখের সামনে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কথা বলবে, তখন আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার নয়নটা জুড়িয়ে যাবে। এই জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দোয়া করতে হবে নেককার স্ত্রী এবং সন্তানের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত রহমানের বান্দাদের মধ্যে এই 12টি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অ্যাপার্টমেন্ট দিয়ে দেবেন, জান্নাতের টিকিট দিয়ে দেবেন, এবং কিয়ামতের ময়দানে তারা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেবেন। রহমানের ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাবে, তাদেরকে সালাম জানাবে।